এটা হলো টেকনো ক্যামন 19 প্রো মন্ড্রিন এডিশন। এটি প্রথম কোনো বাজেট মাল্টিকালার চেঞ্জিং স্মার্টফোন। ইয়েস গাইজ, এটি এমন এক ফোন যেখানে একটি নয় অনেকগুলো কালার আপনারা দেখতে পাবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই স্মার্টফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, গেমিং পারফরমেন্স, ক্যামেরা সম্পর্কে ডিটেইলে জানতে পারবো। গাইজ, এই ফোনের যে ক্যামেরা, ও মাই গুডনেস, আপনি বিশ্বাসই করতে পারবেন না এই প্রাইসে যে কিভাবে সম্ভব। যাই হোক, এই অসাধারণ ফোনটি সম্পর্কে জানতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। গাইজ, প্রথমেই আমরা এর ইউনিক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি। এতে রয়েছে এক এক্সাইটিং ফিচার যেটা আমি আগেই মেনশন করেছি, সেটা হলো এটি প্রথম কোনো ফোন যেখানে আমরা একাধিক কালারের ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছি। তবে এটি এখনই হবে না, এটাকে করতে হবে। যদি আপনি সূর্যের আলো বা ইউভি লাইটের সামনে রাখেন তাহলে ইনস্ট্যান্টলি এর ব্যাক প্যানেলের কালার হোয়াইট থেকে একাধিক কালারে পরিবর্তিত হবে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই ফিচারটি প্রিমিয়াম ফোনে মাঝে মধ্যে দেখা যায়, মিড রেঞ্জ ফোনে তো দেখাই যায় না। ভিভো কখনো কখনো দিয়ে থাকে, তবে সেখানে একটি কালার চেঞ্জ হয়। আর এই বাজেট ফোনে মাল্টি কালার দিয়ে দিয়েছে, আর এটি দেখতেও খুবই কুল লাগে। আর এই ডিজাইনটি মূলত রোমান পেইন্টার পিট মন্ড্রিনের পেইন্টিং থেকে ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে, আর এই কারণেই এর নাম মন্ড্রিন এডিশন। ওকে, এর ব্যাক প্যানেলে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, সেই সাথে এর থিকনেস 8.58 mm এবং ফোনটির ওজন প্রায় 200 গ্রাম। এখানে আমরা হোয়াইট কালারের প্লাস্টিক ফ্রেম পাচ্ছি। গাইজ, এই হোয়াইট কালারের ফ্রেমের সাথে এর যে ব্যাক সাইডের ব্ল্যাক কালারের চারপাশের যে বর্ডার রয়েছে, এর কম্বিনেশনটা দেখতে বেশ দারুণ লাগছে। আপনি যদি এর ক্যামেরা মডিউল দেখেন, এখানেও আপনারা সেম ডিজাইন দেখতে পাবেন, হোয়াইটের চারপাশে ব্ল্যাক বর্ডার। সত্যি বলতে এই প্রাইসে আমার দেখা সেরা লুকিং ফোন এটি, খুবই চমৎকার ডিজাইন। যাই হোক, নিচে আমরা পেয়ে যাচ্ছি মাইক হোল, স্পিকার, 3.5 mm অডিও জ্যাক এবং টাইপ সি পোর্ট। থ্যাঙ্কফুলি উপরে আমরা সেকেন্ডারি মাইক পেয়ে যাচ্ছি। লেফটে আমরা সিম ট্রে পেয়ে যাচ্ছি, আর এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে, সেই সাথে দুইটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। রাইটে রয়েছে পাওয়ার কি, আর এই পাওয়ার কি অ্যাজ এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, খুবই ফাস্ট। আর এতে হ্যাপটিক্স টেকনোলজি রয়েছে, যার ফলে আপনি যদি ভুল ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে এখানে ভাইব্রেট করে। পাওয়ার বাটনের উপরে ভলিউম আপ ডাউন বাটন আমরা পেয়ে যাচ্ছি। ডিসপ্লে নিয়ে বললে আমরা 6.8 ইঞ্চির যথেষ্ট বড় একটি ফুল এইচডি প্লাস এলটিপিএস এর আইপিএস ডিসপ্লে পাচ্ছি। আর এখানে স্ক্রিন টু বডি রেশিও প্রাইস হিসাবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ইনফ্যাক্ট লেফট অ্যান্ড রাইটে তো বেজেল নেই বললেই চলে, চিনও ডিসেন্ট ছিল। আর পাঁচ হলো ঠিকঠাকই বলবো, তবে আরো একটু ছোট হলে ভালো হতো। ডিসপ্লেটি ব্রাইট ইনডোরে বেশ ভালো, বাট আউটডোরে একটু প্রবলেম হতেই পারে। এখানে আরো ভালো করা দরকার ছিল। 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি, সো সোয়াইপ করার সময় বেশ স্মুথ একটা ফিল পাবেন। সে সাথে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, এতে সাথে হাই কালার গ্যামেট রয়েছে, যার ফলে এই ডিসপ্লেতে আপনার দুর্দান্ত কালারের স্বাদ নিতে পারবেন ভিডিও দেখার সময়। পারফরমেন্স নিয়ে যদি বলি, এতে মিডিয়াটেক হেলিও G96 এর চিপসেট রয়েছে, তবে এটি 4G চিপসেট, 5G নয়। গাইজ, এই ফোনটিতে আন্তত স্কোর রান করা হয়েছিল, যেখানে স্কোর এসেছে 3.5 লক্ষর মতন। আর আপনি হাই এন্ড গেম খেলতে পারবেন, মিডিয়াম টু হাই সেটিংসে যে কোনো গেম খেলতে পারবেন। গেমিং এর ক্ষেত্রে অ্যাবসলিউটলি নো প্রবলেম। এতে আপনারা 8GB LPDDR4X এর র্যাম পেয়ে যাবেন, সাথে থাকছে 5GB ভার্চুয়াল র্যাম আর 128GB UFS 2.2 রম থাকছে। অ্যাপ ওপেন ক্লোজ মাল্টি টাচ স্ক্রিন, এখানে অনেস্টলি টেকনো একটা জিনিস ভালো করেছে যা অন্যান্য ফোনে তেমন একটা দেখা যায় না। র্যাম অনেক দিয়েছে, স্টোরেজ অনেক দিয়েছে, সবকিছুই তারা ভালো দিয়েছে। সো গেমিং এর ক্ষেত্রে অ্যাপ ওপেন ক্লোজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। সফটওয়্যার নিয়ে বলি, টেকনো আমাদের প্রোভাইড করছে iOS 8.6 বেজ অন Android 12, আর এখানে তেমন কোনো প্রি ইনস্টল অ্যাপ দেখতে পেলাম না। দ্যাট ইজ গুড, বাট এর যে সফটওয়্যার রয়েছে এখানে তাদের কিছু ইমপ্রুভ করা দরকার। যেমন কিছু আননেসেসারি নোটিফিকেশন মাঝে মধ্যে চলে আসে, যদিও আপনি এটা ব্লক করতে পারবেন। অনেকদিন ইউজ করার পর সামান্য ল্যাগ দেখা দিতে পারে, যদিও এটা পারফরমেন্সের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। এটা সফটওয়্যার ক্ষেত্রে হয়ে থাকে, যেটা ফিক্স করা দরকার। ওকে, ব্যাটারি নিয়ে বললে এতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার এর বিশাল ব্যাটারি, সাথে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে অনলি 50 মিনিট। বেশ ফাস্ট কিন্তু। আর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, ব্যাটারির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, ব্লুটুথ 5.0, ওয়াইফাই ডুয়েল 4G ভোল্টি, NFC FM রেডিও, থ্যাঙ্কফুলি ওয়াইড ভিন এলন রয়েছে, যার ফলে নেটফ্লিক্স বা অ্যামাজনে HD তে ভিডিও স্ট্রিম করতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। ওকে গাইস, ফাইনালি আমরা এখন ক্যামেরা নিয়ে কথা বলবো। আমরা এখানে প্রিমিয়াম ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি, অবশ্যই প্রাইসের ব্যাপারটা মাথায় রেখে। প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেলের f1.65 অ্যাপারচার, যেটি দিয়ে সর্বোচ্চ আপনারা 2K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। গাইস, এই ক্যামেরাতে RGBW সেন্সর দিয়েছে টেকনো। এটি এমন এক সেন্সর যেটি যে কোনো ক্যামেরা ফোনকে হাই ডেফিনেশন ছবি তোলার ক্ষেত্রে সাহায্য করে। প্রথাগত RGB সেন্সরের পরিবর্তে লেটেস্ট RGBW একটি ইনোভেটেড পিক্সেল লেআউট অফার করে। RGB মানে রেড, গ্রিন এবং ব্লু, আর এখানে নতুন একটি যুক্ত হয়েছে হোয়াইট, যাকে RGBW বলা হচ্ছে। আর এই প্রযুক্তি RGB এর তুলনায় অনেক বেশি আলোক সংবেদনশীল, আর এর জন্য মূল 3টি
প্রাথমিক রঙেরও অর্থাৎ লাল, সবুজ, নীল রঙের কোনো ক্ষতি হয় না। সব থেকে উল্লেখযোগ্য হলো এই সাদা পিক্সেলের জন্য সেন্সরগুলিতে 1.7 গুণ বেশি আলোর সংবেদনশীলতা পাওয়া যায়, যার ফলে হয় কি কম আলোতেও যে অস্পষ্ট ছবি আসে তার পরিবর্তে উজ্জ্বল এবং তীক্ষ্ণ ছবি আসবে। এর পাশাপাশি এটি গ্লাস প্লাস প্লাস্টিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কার্যকরভাবে 30% আলোর পরিমাণ বাড়ায়, যার ফলে ফাইনাল যে ছবিটা আপনি পাবেন সেটার গুণমানকে আরো বাড়িয়ে দেবে। যাই হোক, এটা লো লাইটে বেশ কার্যকর হবে। এবার আসে সেকেন্ডারি ক্যামেরাতে। এখানে আপনারা 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে। আর থার্ড যে ক্যামেরাটা রয়েছে এটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সামনে সেন্টার কনসোলের মাধ্যমে 32 মেগাপিক্সেলের এআই সেন্সর রাখা হয়েছে। এখানে অনেকগুলো ফিচার আমরা পেয়ে যাচ্ছি। আই অটোফোকাস পেয়ে যাবেন, 2K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে অ্যাডিশনাল ফিচার নিয়ে কথা বলা যাক, আপনারা স্লো মোশন পেয়ে যাচ্ছেন, যেটা রিয়ার এবং ফ্রন্ট দুই জায়গাতে কাজ করে। ভিডিও বুকি, যেটি পিছনে ক্যামেরা, সেলফি ক্যামেরা দুই জায়গাতে কাজ করে। সুপার নাইট মোড এবং 2K টাইম ল্যাপস, যেটি রিয়ার এবং সেলফি দুই জায়গাতে কাজ করে। সেই সাথে আপনারা এখানে ফিল্ম মোডও পেয়ে যাবেন। চলুন এবারের ফটো কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। দিনের বেলায় ফটো খুবই ভালো আসে, যেমনটা দেখতে পাচ্ছেন, তবে কিছু কিছু জায়গায় ব্রাইট লাগছে, যেটা আপনি ঠিক করে নিতে পারবেন। বাকি বুকি শট দেখতে পাচ্ছেন বেশ ভালো ছিল। কিছু ফ্লাওয়ারের পিক নিয়েছি, যেটির কোয়ালিটি বেশ ভালো ছিল। যদি সেলফি ক্যামেরা নিয়ে বলি, এটাও বেশ ভালো, খুবই শার্প ফটো পেয়ে যাবেন। তবে ডায়নামিক রেঞ্জ আমার কাছে তেমন ভালো লাগেনি, এখানে তাদের সামান্য ইমপ্রুভমেন্ট করা দরকার। ভিডিওগ্রাফি দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ডায়নামিক রেঞ্জের ইস্যুটা রয়েছে, অনেক বেশি ব্রাইট মনে হচ্ছে। এখানে সেলফি ক্যামেরার ক্ষেত্রে স্টেবিলাইজেশনটা খুবই ভালো, তবে এখানে ডায়নামিক রেঞ্জ পিছনে খুবই ব্রাইট হয়ে যায়। যদি একটু ম্যানেজ করে নেন তাহলে পারফেক্ট শট নিতে পারবেন। এবার যে সেন্সর দিয়েছে RGBW, এইটা লো লাইটে কেমন ফটো ক্যাপচার করে সেটা নিয়ে কথা বলা যাক। এর ফটো দেখতে পাচ্ছেন, যেটা খুবই ভালো কোয়ালিটির ফটো দিয়েছে। নয়েজ একদম নেই সেটা বলা ভুল হবে, আছে বাট খুবই সামান্য। নাইট মোডের সেলফি দেখুন, খুবই বেটার কোয়ালিটির সেলফি আপনারা নিতে পারবেন। কখনো কখনো আমার মনে হয় এটি দিনের থেকে রাতে বেশি ভালো ফটো তুলতে পারে। মোট কথা, খুবই ভালো কোয়ালিটির ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি এই ফোন থেকে। নাও গাইস, ফাইনালি এর প্রাইস কেমন হবে? গাইস, এর প্রাইস বাংলাদেশে 22 থেকে 23,000 হতে পারে। আর এই প্রাইসে এর যে ডিজাইন রয়েছে খুবই সুন্দর, অন্য কোনো ফোনে এরকমটা নেই। সাথে 120 হার্জের ডিসপ্লে দিচ্ছে। পারফরমেন্স যদিও এখানে আরো ভালো চিপসেট দেওয়া যেত, তবে এটাও মাথায় রাখা উচিত, এখানে ক্যামেরা যে টেকনোলজি দিয়েছে হয়তো এই কারণে চিপের উপরে একটু প্রভাব পড়েছে। তার মানে এই না যে পারফরমেন্স বেটার না, আপনি খুবই স্মুথ গেম খেলতে পারছেন। ক্যামেরাটা অসম ছিল, সাথে বেটার কোয়ালিটির ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি। তো আপনার যদি খুবই বিউটিফুল লুকিং ফোন চান, তাহলে এই বাজেটে আপনার জন্য ভালো একটা ফোন হতে পারে। সো গাইজ, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।